তো আজকে আমরা এখানে আলোচনা করব বাংলাদেশের 15 কিলোমিটার পর্যন্ত ক্যাপচার করে নেওয়া আরাকান আর্মির যে সত্যতা সেটা কি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। কারণ আজ থেকে 1 মাস আগে মানে মে মাসের স্টার্টিংয়ে এটা নিয়ে প্রবল কিন্তু আলোচনা করা হয়েছিল যে, এবং এখানে এটাও একটা দাবি উঠেছিল যে বিভিন্ন রকমভাবে করে যে এখানে বাংলাদেশ সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট এটা পারমিশন দিয়েছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের জন্য। এবং এটা নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা কিন্তু করানো হয়েছিল। তো সেটা আদৌ সত্যতাটা কী রয়েছে, কারণ পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পারি যে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বলা হয় যে তারা কোনো রকম এরকম কোনো সিদ্ধান্ত তারা নেননি। ঠিক আছে, কারণটা কি, এখানে কিন্তু সেখানকার পলিটিক্যাল পার্টি বিএনপির তরফ থেকে মানে যখনই এই নিউজটা জানা যায় তখন তারা কিন্তু এটা নিয়ে প্রোটেস্ট করেন যে দেশের যে কোনো ডিসিশন এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে না যত পর্যন্ত না সেখানে পার্টিকুলারলি কোনো ইলেকশন করানো হচ্ছে। তো তারপর এটা কিন্তু একটা সাফাইও দেওয়া হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে যে তারা এরকম কোনো রকম কোনো কিছু তারা এখনও সিদ্ধান্ত নেননি। তো ব্যাপারটা হচ্ছে যে এটার আদৌ সত্যতাটা কী রয়েছে, আদৌ কি আরাকান আর্মি 15 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের যে বর্ডার ল্যান্ড রয়েছে সেখানে ক্যাপচার করে নিয়েছে কিনা বা নিয়েছিল কিনা, এবং এছাড়াও এখানে ইন্টারিম গভর্নমেন্টের কতটা রোল কী ছিল, এবং তারা কি আমেরিকার দ্বারা যে সাহায্য মানে আমেরিকার থ্রু যেটা বলা হয়েছিল যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোরের একটা করে দিতে, যাতে সেখানকার দেশের সাথে বাংলাদেশের যাতে জিনিসপত্র তারা আদান প্রদান করতে পারে। ঠিক আছে, মানে ব্যবসাটা তারা চালিয়ে যেতে পারে। এখন এক্ষেত্রে সেটার প্রভাবটা কতটুকু পড়েছিল এবং এটা আদৌ সত্যি কিনা এবং ভবিষ্যৎ বেসিক্যালি কি এই বিষয়টা জানাটা খুব দরকার। কারণ অলরেডি ঘোষণা করা হয়েছে যে 2026-এ তোমাদের ফার্স্ট যে হাব রয়েছে এপ্রিল জুন মাসের মধ্যে কিন্তু ইলেকশন ঘোষণা করা হবে বাংলাদেশে। ঠিক আছে, এবং সেখানে একটা ইলেকটেড গভর্নমেন্ট সেখানে নতুন করে স্থাপিত হবে, এবং তারপর তারা কিন্তু চাইলে পরে যে কোনো একটা এরকম ধরনের যে ডিসিশনস ইন্টারন্যাশনাল যে ডিসিশনসগুলো রয়েছে সেই ডিসিশনগুলো কিন্তু নিতে পারবে সে পার্টিকুলার গভর্নমেন্ট। এখন এই যে পার্টিকুলার সময়টা এই সময়টার মধ্যে আবারও কি সেরকম ধরনের কনফ্লিক্ট বা সেরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি না, এবং এতে অন্যান্য রাজ্য মানে যে রাষ্ট্র রয়েছে যেমন আমেরিকা তার রোল বা ভূমিকা কতটুকু হতে পারে, এই বিষয়টা খুব একটা প্রশ্নযোগ্য। কারণ কি, এখন যেহেতু সেই বিষয়টা নিয়ে এখন কিন্তু তেমনভাবে করে কোনো চর্চা হচ্ছে না, কিন্তু এটা একদমই যে চর্চা হচ্ছে না মানে এটা নয় যে এটা ভবিষ্যতে হবে না বা কিছুদিন পর এটা নিয়ে আবারও একটা কিন্তু যে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হবে না, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, তো এটা সম্ভাবনা কি রয়েছে, এটা আমরা জানি যে সে আরাকান আর্মি সেটা কিন্তু একটা মায়ানমারের রেবেল আর্মি। তো সেই ক্ষেত্রে এটার কিন্তু সম্ভাবনা একদমই নেই যে এটা বলা যাবে না, যেটা আমি একটু আগে বললাম। তো আবারও কিন্তু 1 থেকে 2 মাস পর কিন্তু এটা নিয়ে আবারও একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে বাংলাদেশে, এবং এর ফলে কি হবে, এর ফলে কিন্তু এখন পর্যন্ত যেটা রিপোর্টে জানা গিয়েছিল, ঠিক আছে, স্থায়ীভাবে করে মানে সেটা অফিসিয়ালভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি বা অফিসিয়ালি কিন্তু জানানো হয়নি। তো সেটা যেটা ছিল যে 15 কিলোমিটার পর্যন্ত তারা দখল করে নিয়েছে, এবং শুধুমাত্র এটা নয় তোমাদের বিভিন্ন পর্যায়ে কিন্তু এটা নিয়ে আবারও একটা উত্তাল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ক্ষেত্রে কি, তাদের যে যে মাত্র 15 কিলোমিটার যেটা ক্লেম করা হয়েছিল যে 15 কিলোমিটার পর্যন্ত দখল করেছে সেই জিনিসটা কিন্তু অতি সহজেই যদি ক্যাপচার করে থাকে, কারণ অফিসিয়ালি কিন্তু এটার কোনো রকম কনফার্মেশন আসেনি, যদিও কিনা গ্রাউন্ড রিপোর্ট কিন্তু বলছে যে 15 কিলোমিটার পর্যন্ত কিন্তু তারা তারা এসে আর্মি মানে আরাকান আর্মি কিন্তু চলে এসেছিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটাই একটা উল্লেখযোগ্য একটা বিষয় যে পরবর্তী সময় এটার পদক্ষেপটা কি হতে পারে। কারণ কি, এখনই কিন্তু কোনো রকম যে কঠোর সিদ্ধান্ত বাংলাদেশের তরফ থেকে কিন্তু নেওয়া সম্ভব নয়, কারণ যত পর্যন্ত না যেহেতু এখনও পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট রুল করছে, যত পর্যন্ত ইলেকশন হচ্ছে না তত পর্যন্ত কিন্তু কোনো রকম স্ট্রিক্ট অ্যাকশন কিন্তু নেওয়াটা অতটাও সম্ভব আপাতত কিন্তু মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই পার্টিকুলার যে বর্ডার ডিসপুটটা সেই ডিসপুটটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে সেটাই দেখার রয়েছে, এবং এটা নিয়ে লেটেস্ট ডেভেলপমেন্ট আপাতত যেটা 15 কিলোমিটার ক্লেম করা হয়েছিল, এবং বাকি আরও কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদের সাথে জানাবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।